কিছু সংবাদ মাধ্যম বলছে যে রেজিনা বিবি, আবার কেউ বলছে সারিনা বিবি। সে সারিনা বিবি হোক আর রেজিনা বিবি হোক, এনার আসল পরিচয় হচ্ছে পুষ্পা, জাহাঙ্গীর খানের স্ত্রী। এনাকে আজকে সকালবেলায় জুলপিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এসটিএফ এবং পুলিশ অ্যারেস্ট করে। দেশদ্রোহিতার মামলা যুক্ত হতে চলেছে জাহাঙ্গীর বা এই পুষ্পা তার ওয়াইফের নামে। ঘটনা কি ঘটেছিল আপনারা এর আগে জানেন। জাহাঙ্গীর খানকে তুলে আনা হয়েছিল নেপাল বর্ডার থেকে, অ্যারেস্ট করা হয়েছে, দুবার করে ঘোরানো হয়েছে ফলতায়, একবার কোমরে দড়ি না পরিয়ে, একবার কোমরে দড়ি পরিয়ে। তারপরে এই যে জাহাঙ্গীরকে ঘোরানো হচ্ছে, এর প্রতিবাদে এই রেজিনাই হোক আর সারিনাই হোক, জাহাঙ্গীরের স্ত্রী বেশ কিছু তাদের কমিউনিটির লোকজনকে নিয়ে থানা ঘেরাও করে। থানা ঘেরাও করে 16ই জুন, এবং তার আগের দিন এই জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে একটি মিটিংও হয়। সেই মিটিংয়ের পর 16 তারিখ কিছু ভিডিও ধরা পড়েছিল। সেই ভিডিও আপনারা আগে দেখেছেন। একটি তো পুলিশের লাঠির বাড়ি খেয়ে তারা পুকুরে ঝাঁপ দিয়েছিল, আর আরেকটি হচ্ছে লাঠির বাড়ি খাওয়ার দৃশ্য। একবার আপনাদেরকে সেই দৃশ্যগুলোকে রিভাইজ দিয়ে দিই। দেখুন, এই সেই দৃশ্য যেই সময় এই থানা ঘেরাও এবং জাহাঙ্গীর খানকে নাকি ছাড়িয়ে নিয়ে চলে যাবে, এত বড় ক্ষমতা। সেই সময় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। এই লাঠিচার্জের সময় দৌড়ে পালায় প্রচুর মানুষকে, এবং প্রচুর মহিলাকে দেখা যায় যে তারা বাচ্চা কোলে নিয়ে দৌড়াচ্ছে। এই দৃশ্য আপনারা দেখেছেন। এবং আপনারা যদি খেয়াল করেন, দেখুন বাদিকের উপরে টাইমও রয়েছে, 16/6/2026 দুপুর 12টা 27 মিনিটের ঘটনা এটি। ঠিক তারপরে আরও একটি সিসিটিভির ফুটেজ ধরা পড়ে। সেই ফুটেজে কি দেখা যায়? সেই ফুটেজে দেখা যায় যে সমস্ত এই আন্দোলনকারীরা যারা থানা ঘেরাও করতে গিয়েছিল, যাদের নামে, যাদের মধ্যে 25 জনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় গিয়েই বলেছে কেউ যেন বাড়িতে না থাকে। তার মানে এই যে থানা ঘেরাও কর্মসূচি যারা যারা নিয়েছিল এবং জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল, যেটা দেশদ্রোহিতারই সমান, সেই প্রত্যেকে যেন অ্যারেস্ট হয়। এরপরে 25 জন অ্যারেস্ট হয়। আর এবার দেখুন সেই ভিডিওটা, যেই সময় ওই মারধর হলো তারপর পালিয়েছিল সব, পালাতে গিয়ে পুকুরে পর্যন্ত লাফ দেয়। ভিডিওটা আপনারা দেখেছেন। এটাও দেখুন সেই একই সময়কার, ওই যে মাঠটা খেলো রাস্তা দিয়ে, ওই যে দৌড়ে পালাচ্ছিল, এই পুকুরে ঝাঁপ দিয়ে সব পালায়। 16/6/2026 এবং ঠিক ওই দুপুর 12টা বেজে 27 মিনিট, ওই একই সময় কিন্তু এই ঘটনাটিও ধরা পড়েছিল। দুটো সিসিটিভি থেকে এই ভিডিও ধরা পড়ে এবং সেই ভিডিও ভাইরাল হয়। এই ঘটনার পর কিন্তু এই জাহাঙ্গীর খানের স্ত্রী এবং প্রচুর এখানে যাদের যাদের চিহ্নিত করা গেছিল তাদের নামে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের নামে এফআইআর দায়ের করা হয়। জাহাঙ্গীরের স্ত্রী ওই রেজিনাই বলুন আর সাকিনাই বা সারিনাই বলুন, সে এতদিন পালিয়েছিল, তবে তককে তককে ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল এসটিএফ এবং পুলিশ। অবশেষে আজ 20 জুন সকালে এই রেজিনা বা সারিনা, জাহাঙ্গীরের স্ত্রীকে পুলিশ তুলে নেয় আমাদের যে জোকা আছে অঞ্চল, জুলপিয়া, মাফ করবেন জোকা নয় জুলপিয়া, সেই জুলপিয়া অঞ্চল থেকে। এবং বিষ্ণুপুর থানার পুলিশ কিন্তু অ্যারেস্ট করে নিয়ে গেছে বিষ্ণুপুর থানায়। বিষ্ণুপুর থানা হচ্ছে আমতলার খানিকটা আগে। এখন দেখার যে কি কি মামলা এর বিরুদ্ধে হবে। এছাড়া আগেতে 25 জন অ্যারেস্ট হয়েছে এবং এই জাহাঙ্গীরের স্ত্রীকেও জেরা করে বার করা হবে। আরও কারা কারা জড়িত ছিল এই যে জাহাঙ্গীরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে এরকম একটা বিরাট বড় একটা ষড়যন্ত্রে কারা কারা লিপ্ত ছিল, সে সব কিছু বার করা হবে, মানে সফটওয়্যার আপডেট হবে আর কি। তো এই মুহূর্তের এটা ছিল একটা খবর। আশা করি এই ইনফরমেশান আপনাদের ভালো লাগলো, কাজে লাগলো। সঙ্গে থাকবেন আমাদের এই দ্য বেঙ্গল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হচ্ছে পরবর্তী অন্যান্য খবর নিয়ে। ততক্ষণের মতো টাটা।